আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি সগির খান। আমি এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম আমার এই ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে যে আসলে আমি শখের বশে এই ড্রাগনের চাষটা করেছিলাম। এবছর বিভিন্ন সময়ে আমি প্রায় 2-3 বার ফল পেয়েছি। তাতে আমার প্রায় 20 কেজির মতন ফল পেয়েছি, যা এক একটা ফলের ওজন আপনার 300 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত হয়েছে। আমি এতে কোনো এক্সট্রা স্টেরয়েড বা কোনো সার বা কোনো এমনকি কীটনাশকও ব্যবহার করিনি। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে সবাই ড্রাগনের চাষ করবেন। তো আজকে আপনাদের সাথে যে উদ্দেশ্যে আসা, আজকে আমি এই ড্রাগনের গাছগুলোকে কাটিং করব। আমি চাচ্ছি যে এই ড্রাগন গাছগুলোরে আজকে কাটিং করব, আর আপনাদের যাদের এই চারাগুলোর প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করে একদম ফ্রিতে আপনি চারাগুলো নিতে পারবেন। তো আমি আমার কাজটা শুরু করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো সবাই সাথে থাকুন। এই যে আমরা এইটা এইটা কাটিং করার কারণটা হলো, আমাদের এইটা যদি এখন আবার এপ্রিল মে মাসে আবার আমাদের ফল আসা শুরু করবে। তো ফল আসা শুরু করলে এখন যদি এগুলো কাটিং করা না হয় তাহলে আমার এই এই ফলগুলা সঠিকভাবে আসবে না। তো আমরা চাইতেছি যে এখন কাটিং করে দিলে আবার দেখা যাবে আমার নতুন এই যে কোর বড় হইতে বেশি সময় লাগবে না। দেখা যায় যে 2-3 মাসের ভিতরে আবার আমার যে ফল ধরার মতন কোর হবে ইনশাল্লাহ। তো আমি এর আগেই বলছি, আপনাদের যাদের চারার প্রয়োজন, যদি কেউ নতুন করে চাষ করতে চান আপনি একদম ফ্রিতে চারাগুলো নিতে পারবেন। আর এইটা চাষটা খুবই সহজ, আগেই বলছি। আর যদি কোনো পরামর্শ লাগে আমার সাথে কথা বললে আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে আসলে খুব একটা টেকনিকের কিছু নাই, এটা খুবই সহজ একটা চাষ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আসলে এগুলো কাটতে লং টাইম সময় লাগবে। এত সময় আপনাদের সাথে আমি ভিডিওটা এত লং করতে চাচ্ছি না, তারপর আমি কিছু কেটে কেটে সহজে ভিডিওটা শেষ করব, আপনারা সাথে থাকেন। আর এটা আমি যে কিভাবে এটা প্রথম লাগিয়েছি সেইটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি 1.5 ফুট গভীর করে, আর আপনি লম্বা যতখানি দেন 1.5 ফুট পাশ এবং 1.5 ফুট গভীর করার পরে এটা বিভিন্ন ধরনের ফাঁস, সাধারণত গোবর ফাঁস বা এই যে আপনার মুরগির অবশিষ্ট বিষটা, এগুলো দিয়ে আপনি ওইটাকে ভরাট করবেন। ভরাট করার পরে কিছুদিন পরে আপনি চারাটা লাগাবেন। লাগালে এই পর্যন্তই আপনার কাজ শেষ। আর আমি এখানে মাত্র এই 4টা পিলার, এই পিলার 4টা অবশ্য আমার বাসায় বসেই বানিয়েছি, এবং একটা বাঁশ কিনছিলাম এই 400 টাকায়। এই বাঁশটাকে 2টা টুকরা করে 2 পাশে দিয়ে দিছি। আমার এখানে প্রায় 80টার মতন গাছ আমি লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার খুব একটা বেশি ফল আসে নাই, তারপরও আলহামদুলিল্লাহ আমার প্রায় 20 কেজি ফল আসছে। তো আমি চাচ্ছি যে আপনারা সবাই এই গাছটা লাগাবেন। আমি এরপরে আবার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে এগুলো যে অনেক হয়ে গেছে, আপনারা এই টাইমটা বেশি হওয়ার কারণে আমি ভিডিওটা স্ক্রিপ্ট করলাম। এখন আলোচনা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই যে জঙ্গলের মতন ছিল, গেল বছর অনেক নতুন কোর বের হয়েছে, যা এই গাছের দ্বারা এতগুলো কোর সামলানো সম্ভব না, এবং এরকম আপনার তাতে বেশি ফল আসবে না। এই জন্য আমি এই যে এগুলা কাটিং করে দিলাম। আবার এখন এই যে নতুন কোর আসবে, এই নতুন কোর থেকে ফল আসবে। এই দেখেন অনেকগুলা কি পরিমাণ গাছগুলা কেটে ফেলেছি। এই আপনি দেখতে পাচ্ছেন অনেক গাছ, প্রায় 1000-2 চারা হবে আনুমানিক। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, একদম কোনো কস্টিং ছাড়া, কোনো
আসবেন, শুধু আপনি নিয়ে যাবেন, আপনি ভাড়া বহন করে নিয়ে যাবেন, আর কোনো খরচ নাই। আপনার এই চারার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই চারাগুলো দিব। আর আমি সবাইকে পরামর্শ দিব, আপনার বাসায় যদি কোনো অবশিষ্ট জায়গা থাকে, যে জায়গাগুলো আপনার ব্যবহার করতেছেন না বা লাগতেছে না, পতিত জমি, এইসব জমিতে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দিব ড্রাগন চাষের জন্য। কারণ ড্রাগন চাষটা খুবই একটা সাশ্রয়ী চাষ। এই চাষটা আপনার এই চাষটার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হইবে না বা অনেক খরচ হইবে না, আপনার সার ঔষধ কিছুই লাগবে না। আপনি অল্প খরচে এই ড্রাগন চাষটা করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি বাজার থেকে যে ড্রাগনটা কিনে নেন বাসায়, সেই ড্রাগনটা আপনি এরকম স্বাদ পাবেন না। সেই ড্রাগনটা হবে কোথাও থেকে পাকছে, আবার কিছু অংশ কাঁচা রয়েছে, যেমন কিছু অংশ লাল, কিছু অংশ হলুদ, এরকম বিভিন্ন কালারের দেখবেন। এগুলো হয়, আমি যতটুকু আপনার অনলাইন ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম, যে আসলে এগুলো স্টেরয়েড ব্যবহারের ফলে এই ফলটার গ্রোথটা বিভিন্ন ভাবে হয়, যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সুস্থ থাকার জন্য বেশি খাওয়ার চেয়ে কম খাওয়া ভালো। এই জন্য আমি বলবো, আপনি চেষ্টা করবেন, আপনি অন্তত কিছু কিছু জমিতে যদি আপনি এরকম, আমার এখানে কিন্তু অল্প জায়গা, হয়তো এই যে আমার 20 কেজি ফল সংগ্রহের জন্য আমার জায়গার প্রয়োজন হয়েছে লম্বা 10 থেকে 12 ফিট হবে, আর আপনার পাশ 1.5 ফিট, হাইট 1.5 ফিট, আমি আগেই আপনাদেরকে আলোচনা করেছিলাম এরকম। তো আপনি আপনার বাসায় অল্প এতটুকু জমি সবার বাসায় কিন্তু আছে, আপনি চাইলে অনেক বড় করে করতে পারেন, না হলে সংক্ষেপেও করতে পারেন। শুধু আপনার বাসার যতটুকু চাহিদা মেটানো যায়, এভাবে আপনি আপনার বাসায় করতে পারেন। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, ভালো থাকেন। আর যদি নতুন চারার জন্য কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন।